ভাই জানেনই তো দোকানটা ভাড়া নিয়ে চালাই, আর কয়েক মাস থেকে দোকানের ভাড়াটাও ঠিকমতো দিতে পারতাছি না। আপনি যদি আমার পাওনা টাকা না দেন তাহলে দোকান খুলবো কিভাবে? ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমার পাওনা টাকাটা দিয়ে দেন, না হলে আমাকে না খেয়ে মরতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজের তো সময় হয়ে গেল, চলেন একসাথে নামাজ পড়ে আসি। ধ্যাৎ, রাখেন আপনার নামাজ। আমি আমার টেনশনে বাঁচি না, টাকার অভাবে দোকান খুলতে পারতাছি না। আরে ভাই মাথাটা একটু ঠান্ডা করেন। আপনার দোকানটা তো ভালোই চলছিল, হঠাৎ করে কি এমন হলো? ভাই সে কথা আর বলিয়েন না, দোকানটা ভাড়া নিয়েছি, ভাড়াটাও ঠিক মতো দিতে পারতেছি না। আবার দোকানে মাল নাই, সে মাল পর্যন্ত করতে পারতেছি না। আবার একজনের কাছে টাকা পাই, সে টাকাও দিতেছে না। ভাই আমি আপনাকে একটা কথা বলি শোনেন। আপনি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভাই আমার তো বিশ্বাস হয় না নামাজ পড়ে আমার এই সমস্যার সমাধান হবে। যেহেতু আপনি বলেছেন, চলেন দেখি। ঠিক আছে বাকিটা আল্লাহ ভাই, ভরসা। আপনি আসেন, নামাজ পড়ে দেখেন, অবশ্যই এর সমাধান আপনি পাবেন। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে ভাই। আপনি বিশ্বাস রাখেন, নামাজ পড়তে থাকেন। ভাই আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। আমি তো আপনার কাছে যাইতেছিলাম, আপনার ফোন বন্ধ কেন? ভাই আমি তো নামাজে ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। ভাই আপনার কাছে যে পাওনা টাকাটা নিয়েছিলাম অনেকদিন তো হয়ে গেল, এই নেন আপনার পাওনা টাকা। আলহামদুলিল্লাহ। দেখেছেন ভাই, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখলে আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করেন না।